ইমাজিন করো পরীক্ষার আর মাত্র কিছুদিন বাকি, বই টেবিলে ছড়ানো, মাথার ভেতর চাপ, একদিকে সিলেবাস শেষ করার টেনশন, আরেকদিকে মনে হচ্ছে হায় রে কিছুই মনে থাকছে না। রাতের ঘুম উড়ে যাচ্ছে, ছোট ছোট ভুলে মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, আর তোমার বুকের ভেতরে সেই চাপা অস্থিরতা, যেটাকে আমরা বলি এক্সাম স্ট্রেস। আজ আমি তোমাকে বোঝাতে চাই শুধু পড়াশোনা করলেই টপার হওয়া যায় না। তোমার মানসিক স্বাস্থ্য আর স্ট্রেস ম্যানেজমেন্ট ঠিক না থাকলে তুমি যতই জানো না কেন পরীক্ষার হলে গিয়ে সব কিছু গুলিয়ে ফেলতে পারো। আর এই জায়গাটাই 90% ছাত্রছাত্রী ভুল করে। তারা ভাবে না ঘুমিয়ে পড়লে নম্বর বাড়বে, অথচ আসলে কি হয় জানো, স্ট্রেস এত বেড়ে যায় যে পড়া মুখস্থ আছে কিন্তু এক্সামের সময় মাথায় আসছে না। তাহলে সলিউশন কি? সলিউশন হলো প্রতিদিন মাত্র 10 মিনিটের একটি রুটিন, যেটা তোমাকে শান্ত রাখবে, মস্তিষ্ককে ফ্রেশ করবে এবং পরীক্ষার হলে গিয়ে আত্মবিশ্বাসী করে তুলবে। আমি একদম স্টেপ বাই স্টেপ তোমাকে পুরো প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি। একটা ছোট্ট গল্প বলি। আয়েশা নামের একজন ছাত্রী, যে পড়াশোনায় মোটামুটি ভালোই ছিল, কিন্তু পরীক্ষার 1 সপ্তাহ আগে সে টানা রাত জাগা শুরু করলো। দিনে 10-12 ঘন্টা পড়াশোনা করতো, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করতো না, আর সবচেয়ে বড় কথা হলো একটা রাতেও সে ঠিকভাবে ঘুমাতো না। তারপর পরীক্ষার হলে গিয়ে কি হলো জানো? মাথায় কিছুই আসছিল না, প্রশ্নগুলো সে জানতো কিন্তু লিখতে বসলে সব যেন কেমন ঝাপসা হয়ে যাচ্ছিল। শেষমেশ তাকে দুঃখ নিয়েই বের হতে হলো। অন্যদিকে তার এক বান্ধবী অদিতি পরীক্ষার কিছুদিন আগে থেকে পুরো আলাদা টেকনিক ব্যবহার করেছিল। প্রতিদিন 10 মিনিট সময় আলাদা রাখত, শুধু রিল্যাক্স করার জন্য। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করত, চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করত, রাতে 6-7 ঘন্টা ঘুমাতো। পরীক্ষার হলে গিয়ে তার মাথা একেবারে শান্ত ছিল। সে ঠিক যেভাবে প্র্যাকটিস করেছে সেভাবেই লিখতে পেরেছে। তুমি বুঝতে পারছো তো, একই পড়াশোনা কিন্তু মানসিক স্বাস্থ্য ও স্ট্রেস ম্যানেজমেন্টের পার্থক্যই ঠিক করলো কে সফল হবে আর কে ব্যর্থ। তাই প্রথমেই বুঝতে হবে কেন স্ট্রেস হয়। পরীক্ষার সময় স্ট্রেস মানে হলো তোমার শরীরে কর্টিসল নামের হরমোন বেড়ে যাওয়া। এটা হলো স্ট্রেস হরমোন। যখনই তুমি ভয় পাও, চিন্তা করো বা চাপ অনুভব করো, শরীর মনে করে যেন কোনো বিপদ আসছে। তখনই হার্টবিট বেড়ে যায়, হাত পা কাঁপে, ঘাম হয়, মস্তিষ্ক এক জায়গায় ফোকাস করতে পারে না। এটাকে বলে ফাইট অর ফ্লাইট রেসপন্স। অর্থাৎ শরীর মনে করে এখন হয় যুদ্ধ করতে হবে নয়তো পালাতে হবে। কিন্তু পরীক্ষা তো যুদ্ধ না, তাই না? এখানে পালানোরও কোনো দরকার নেই, বরং শান্ত মাথায় লিখতে হবে। কিন্তু কর্টিসল বেড়ে গেলে মস্তিষ্কের সেই শান্ত অবস্থা নষ্ট হয়ে যায়। তাই এবার আসল জায়গায় আসা যায়, 10 মিনিটের রুটিন। পরীক্ষার বেশ কিছুদিন আগে থেকে প্রতিদিন মাত্র 10 মিনিটের জন্য এই রুটিন করলে তোমার স্ট্রেস অর্ধেক কমে যাবে, আর পরীক্ষার হলে মাথা থাকবে একদম পরিষ্কার। স্টেপ 1, ডিপ ব্রিদিং 3 মিনিট। চোখ বন্ধ করে বসো, শ্বাস নাও 4 সেকেন্ড ধরে, শ্বাস আটকে রাখো 4 সেকেন্ড, তারপর ধীরে ধীরে ছাড়ো 6 সেকেন্ড ধরে। এভাবে করো প্রায় 10 বার। এটা করলে কি হয় জানো, তোমার নার্ভাস সিস্টেম শান্ত হয়, হার্টবিট নর্মাল হয়, আর কর্টিসল লেভেল কমতে শুরু করে। মনে হবে মাথার ভেতর হালকা ঠান্ডা বাতাস বইছে। স্টেপ 2, ভিজুয়ালাইজেশন 2 মিনিট। এখনই চোখ বন্ধ রেখেই কল্পনা করো তুমি পরীক্ষার হলে বসে আছো, প্রশ্নপত্র সামনে এসেছে, তুমি আত্মবিশ্বাসের সঙ্গে লিখছো। মনে মনে পুরো দৃশ্যটা যতটা সম্ভব স্পষ্ট করে দেখো। এটা করলে কি হয় বলো তো, তোমার মস্তিষ্ক সেই ইমেজকে রিয়েলিটি হিসেবে নিতে শুরু করে। ফলে পরীক্ষার দিনে তুমি একেবারেই নতুন পরিস্থিতি অনুভব করবে না, বরং মনে হবে এটা তো আমি আগেই প্র্যাকটিস করেছি। স্টেপ 3, পজিটিভ অ্যাফার্মেশন 2 মিনিট। প্রত্যেকদিন নিজেকে বলো আমি পারবো, আমি শান্ত ও আত্মবিশ্বাসী, আমার পড়া আমার মনে আছে। এই ছোট ছোট লাইনগুলো তোমার অবচেতন মনে ঢুকে যাবে। অবচেতন মন যত শান্ত থাকবে পরীক্ষার হলে তত দ্রুত মনে পড়বে। স্টেপ 4, মিনি স্ট্রেচ বা রিল্যাক্স 3 মিনিট। হাত দুটো ওপরে টেনে দাও, শরীরটা একটু হেলাও, ঘাড় ঘোরাও, চোখের পাতা বন্ধ করে একটু বিশ্রাম নাও। পরীক্ষার আগে শরীর যদি বেশি টাইট থাকে মাথাও টাইট হয়ে যায়, তাই ছোট স্ট্রেচ তোমাকে ফ্রি করে দেবে। এই হলো তোমার 10 মিনিটের রুটিন। কিন্তু শুধু এটুকু বললে হবে না। তুমি হয়তো ভাবছো এত কম সময় কি সত্যিই কাজ হবে? উত্তর হলো হ্যাঁ, হবে। কারণ এটা শুধু তোমার শরীর নয়, তোমার মস্তিষ্ককেও সরাসরি শান্ত করে দেয়। এবার একটু ঘুমের গুরুত্ব নিয়ে কথা বলি। পরীক্ষার আগে স্ট্রেস সামলানোর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ঘুম। তুমি যদি রাতের ঘুম কমাও, পরের দিন যতই পড়াশোনা করো সেটা মনে থাকবে না। স্লিপ হলো মেমোরি লক সিস্টেম। অর্থাৎ তুমি যা পড়েছো সেটা ঘুমের সময় গিয়ে তোমার মস্তিষ্কে স্থায়ীভাবে জমা হয়। তাই পরীক্ষার আগের সপ্তাহে প্রতিদিন অন্তত 7 ঘন্টা ঘুমাও। মনে রেখো, রাত জাগা মানে নম্বর কমানো, আর ঘুম মানে নম্বর বাড়ানো।
যখন ঘুম নিয়ে কথা হলো, তাহলে এবার খাবারের ভূমিকা নিয়ে কথা বলি। অনেকে পরীক্ষার আগে বেশি কফি খায় বা জাঙ্ক ফুড খায়, ভাবে এতে এনার্জি আসবে, কিন্তু এগুলো উল্টো কাজ করে। কফি তোমাকে অস্থির করে দেয়, জাঙ্ক ফুড তোমাকে অলস বানায়। তাই হালকা খাবার খাও, ডাল, সবজি, ফল, বাদাম। এগুলো মস্তিষ্কে এনার্জি ফ্লো বজায় রাখে। এছাড়াও তুমি চাইলে 5 মিনিট শান্ত মিউজিক শুনতে পারো, যেমন নেচার সাউন্ড, ইনস্ট্রুমেন্টাল মিউজিক। এগুলো তোমার ব্রেন ওয়েভকে আলফা স্টেটে নিয়ে যাবে, যেটা হলো শান্ত ও ফোকাসড অবস্থা। 10 মিনিটের রুটিন সম্পর্কে বিজ্ঞান কি বলে একটু জেনে নাও। গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন মাত্র 10 মিনিট মেডিটেটিভ ব্রিদিং করলে স্টুডেন্ট এনজাইটি প্রায় 40% কমে যায়। আর যারা ভিজুয়ালাইজ করে তাদের এক্সাম পারফরমেন্স গড়ে 20 থেকে 30% পর্যন্ত বাড়ে। মনে রেখো, এক্সাম স্ট্রেস তোমার শত্রু নয়, এটা তোমার মনের টেনশন। আর সেই টেনশন নিয়ন্ত্রণের জন্য এই 10 মিনিটের রুটিন যথেষ্ট। তুমি শুধু এই প্র্যাকটিস করলে তোমার মন শান্ত থাকবে, মাথা ফোকাস থাকবে, আর পরীক্ষা দেবে তোমার সেরা ভার্সন। তাহলে আজই রাতে ঘুমানোর আগে এই রুটিন একবার করে দেখো, আর কেমন লাগলো কমেন্টে জানিও। এমন আরও মোটিভেশনাল ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে দেখা হচ্ছে নতুন এক মোটিভেশনাল ভিডিওর সাথে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।